আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা writexai.com ব্যবহার করে আমরা ইমেজ থেকে প্রম্পট জেনারেশন করতে পারি। অর্থাৎ হচ্ছে যে আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে তৈরি করা ফটোতে দেখেন আর আমার থেকে ইচ্ছা করে যে ওই ধরনের ফটো তৈরি করবেন সেম টাইপের, তাহলে আপনি এইটা ব্যবহার করে এই টুলস যেটা রয়েছে writexai এর ওইটা ব্যবহার করে আপনি ওই ফটোর কীরকম প্রম্পট রয়েছে সেটা বের করতে পারবেন এবং বের করে আপনারা এই ইমেজ জেনারেশন যে কোনো এআইতে গেলে ওইটা আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, কারণ লগ ইন করা ছাড়া আমরা কিছু ব্যবহার করতে পারবো না। লগ ইন করলাম, লগ ইনের মধ্যে আমার প্রথমে যেহেতু অ্যাকাউন্ট আমার আগের থেকে আছে সেহেতু আমি সাইন ইন করবো। আর আপনাদের অ্যাকাউন্ট না থাকলে ভেরিফাই ফোন নাম্বার টু লগ ইন সাইন ইন উইথ গুগল আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপর আপনারা এছাড়াও যদি আজকে writexai অ্যাকাউন্ট খুলে তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। তাহলে আমি সাইন ইন করি, সাইন ইন করলাম। করার পর আমি এখানে পাশে যাব, পাশে গিয়ে এই আপনার হচ্ছে যে এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং অপশন আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং অপশনে চলে যাব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং গেলাম, যাওয়ার পর এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আবার ক্লিক করব। ক্লিক করার পর তারপর এখানে ইমেজ জেনারেশন প্রম্পট জেনারেটর ফ্রম ইমেজ ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা পপ আপ ওপেন হবে। ওইখানে গিয়ে আমরা এখন এখানে ডেটাগুলো ইনপুট করব। ইনপুট করার পর আমার জেনারেশনটা দেখাবে। আমরা আমাদের প্রম্পট জেনারেশন ইনপুটে চলে আসলাম। এখানের মধ্যে আমি ইনপুটে এখানে যে ক্লিক করলে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি পাশের থেকে, আর চাইলে আমি এখান থেকেও অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে আমি আপনাদেরকে দেখাই কীভাবে তৈরি করবেন। এখানে প্রথমটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড টু জেনারেট ইমেজ ইনপুট। এখানে দেখাচ্ছে যে আপনি কীভাবে জেনারেট করতে পারবেন ইনপুটটা। তারপর হচ্ছে ইনপুট অরিজিনাল কনসেপ্ট, মানে আপনার যে মেইন ছবিটা আছে ওইটা কীভাবে আপনি অ্যাড করবেন। তাহলে চলেন অ্যাড করি। প্রথমে আপনার ধরেন writexai লোগো দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, ব্র্যান্ড টোন থাকবে ফ্রেন্ডলি, অডিয়েন্স হবে স্টুডেন্ট প্যারেন্টস টিচার, বিজনেস হচ্ছে যে writexai, সিট টপিক হচ্ছে যে আপনার সেলফ স্টাডিমেট। তারপরে আমি জেনারেট কনসেপ্টে ক্লিক করব। এই টুলস দিয়ে আপনি যে কোনো ছবি আপলোড করলে ওইটার আপনাকে প্রম্পটটা তৈরি করে দিবে। এছাড়াও আপনি চাইলে writexai এর সাহায্যে এটার আপনি প্রম্পট যেটা রয়েছে সেটাকে একটু রিফাইন করতে পারবেন। যেমন কি আমার ইনস্ট্যান্টলি এখানে তৈরি করে দিয়েছে স্ট্রাকচার স্যার আমার এই সাবজেক্ট কি দিছে, যেমন কি স্টাইলাস লোগো রিপ্রেজেন্টিং এ লেটার ডাব্লিউ উইচ ইজ ডিজাইন ইন কম্বিনেশন অফ রাইটিং ইউটেন্সিলস ফাউন্টেন পেন্সে দেখছেন। এখানে আমার এখানে ফাউন্টেন পেনের মতন ডাব্লিউর কাছে দুইটা আছে, এখানেও দুইটা ফাউন্টেন পেনের মতন আছে। তো এখানে ওইটাও বলছে আর ডাব্লিউ তো ওইটা দেখা যাচ্ছেই। তারপর সিন কীরকম এটা দেখাচ্ছে, সার্কুলার ব্যাকগ্রাউন্ড লোগো, তারপর হচ্ছে যে কম্পোজিশন ফ্রেমিং হচ্ছে যে সার্কেলের মধ্যে, কালার্স কীরকম, ব্লু শেড, লাইটিং কীরকম, টেক্সচার কীরকম, মুড কীরকম, স্টাইল কীরকম, নোটেবল ডিটেলস কী কী আছে এগুলো সবগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ড্রাফট প্রম্পট, ডিবেট প্রম্পট, এগুলো সবগুলো জেনারেশন করতে হবে। আমি অফ ক্যামেরা চলে যাচ্ছি, স্কিপ করে আমি আসছি সবগুলো জেনারেশন করে। একটু আগে এখানে ইনপুট অরিজিনাল কনসেপ্টটা জেনারেশন করছিলাম। তাহলে এখন আমরা যাবো যে ড্রাফট প্রম্পট হচ্ছে যে আপনার একটা প্রম্পট যেটাকে একটু ড্রাফট টাইপের করে দেখাই, মানে খসড়া টাইপের প্রম্পট আর কি। এবং এখানে আপনার ফ্রেন্ডলি ব্রিফ, লং ডিটেল, ইমেজ জেনারেশন প্রম্পট, ক্লিন লোগো মার্ক, আপনাকে সাবজেক্ট দিছে, এনভায়রনমেন্ট, এরা, মুড, লাইটনিং, তারপর হচ্ছে ক্যামেরা, শট, লেন্স, কম্পোজিশন, কালার প্যালেট, তারপর আপনার স্টাইল ইনফ্লুয়েন্সেস, ফিল্ম ফটো ইলাস্ট্রেশন, পোস্ট প্রসেসিং হিন্টস, এক্সট্রা ভিজুয়াল ডাইরেকশন ডিটেলস, ফাইনাল কনসোলিডেটেড প্রম্পট, তারপর নেগেটিভ প্রম্পট, থিংস টু অ্যাভয়েড, মানে যেগুলো অ্যাভয়েড করবেন এগুলো আর কি। আপনি চাইলে এটাকে আবার অপটিমাইজ করতে পারেন প্রম্পট অপটিমাইজারে নিয়ে, অথবা সেন্ড টু রাইটার অর্থাৎ রাইটারের কাছে পাঠাতে পারেন। আপনার রাইটারের কাছে পাঠালে কী হবে, আপনি যেরকমভাবে বলবেন ও আপনাকে ওইরকমভাবে লিখে দিবে। তারপরে যে রিভিউড প্রম্পট হচ্ছে আপনার এই যে প্রম্পট যেটা আছে এটাকে একটু আবার রাইট করে দেয়, মানে রিভিউ করে একটু রাইট করে নতুন করে রাইট করে দেয়। পজিটিভ প্রম্পট ডিটেইলড, তারপর হচ্ছে যে আপনার কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, স্টাইল অ্যান্ড ইরা, তারপর কম্পোজিশন এগুলা, তারপর হচ্ছে যে আপনার লাইটারিং অ্যান্ড রেন্ডারিং, আউটপুট অ্যান্ড প্রোডাকশন, তারপর লিজিবিলিটি অ্যান্ড ডিটেলস, নেগেটিভ প্রম্পট মানে যেগুলো বাদ দিব। তারপর হচ্ছে যে আপনার কম্প্যাক্ট অনলাইন প্রম্পট এগুলো আর কি। এগুলো আমরা চাইলে অপটিমাইজ করতে পারি আর সেন্ড টু রাইটার করতে পারি। তারপর রেডি প্রম্পট হচ্ছে যে এমন একটা প্রম্পট যেটা আপনারা ডাইরেক্ট দিতে পারেন চাইলে। কি যেমন কি দেখেন ওয়াইড জিওমেট্রিক ডাব্লিউ এন্টার্ড ইন সার্কুলার ব্যাচ, এগুলো আছে আপনার মানে আর কি কীভাবে দিবেন, এটা যদি দিয়ে দেন তাহলে আপনাকে তৈরি করে দিবে ওই অনুযায়ী।
তারপর অপটিমাইজ প্রম্পট, সেন্ড টু রাইটার সেম এখানে আছে আবার। তারপর হাউ টু গাইড টাইটেল দিছে, তারপর হোয়াট ইজ ইট, ওয়াই ইউজ ইট, কেন ইউজ করবেন। তারপর হচ্ছে যে হাউ টু ইউজ 1 to 10 স্টেপস, সেট আপ প্রোফাইলস অ্যান্ড পারমিশনস, ডিফাইন গোলস, ক্রিয়েট এ পার্সোনালাইজড স্টাডি প্ল্যান, তারপর বিল্ড স্টাডি ম্যাটেরিয়ালস, স্টার্ট ফোকাস সেশনস, প্র্যাকটিস অ্যান্ড অ্যাডাপ্ট, রিভিউ প্রোগ্রেস অ্যান্ড ফিডব্যাক, ইউজ টিচার্স প্যারেন্টস টুলস, ইটারেট অ্যান্ড সেলিব্রেট। তারপর কি ফিচার দিছে কিছু, তারপর হচ্ছে আপনার টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস কিছু টিপস দিছে। তারপর এগুলো আর কি এগুলোতে এটাতে হচ্ছে আপনার আপনি কীভাবে ব্যবহার করবেন আর কি এটা দেখাইছে, হাউ টু ইউজ। তারপর হচ্ছে গুগল ভিডিও স্টোরি, মানে আপনি এগুলো দিয়ে চাইলে ভিডিও স্টোরিটা যদি ইউজ করেন তাহলে এটা দিয়ে আপনি প্রম্পটটা ব্যবহার করে আপনি করতে পারবেন, আপনার ভিডিও তৈরি করতে পারবেন। যেমন এখানে টোটাল লেন্থ হচ্ছে 41 সেকেন্ড। ফ্রেন্ডলি মিনিমালিস্ট ভিডিও ফ্রেন্ডলি স্টোরি বোর্ড, যেমন কি সিন 1 ইন্ট্রো স্টাবলিশড, কতক্ষণ ডিউরেশন, ভিজুয়াল, তারপরে অ্যাকশন বিটস, অন স্ক্রিন টেক্সট, ভিও লাইন্স, মিউজিক। তারপর সিন 2 ড্রয়িং দ্য ফর্ম, ভিজুয়ালাইজেশন ডিউরিং, এগুলো সবগুলো দিচ্ছে। মানে সিন 2, সিন 3, 3 নাম্বার সিন ডিটেল ক্লোজ, 4 নাম্বার সিন ব্যালেন্স জিওমেট্রি, 5 নাম্বার সিন লেজিবিলিটি এট সাইট, 6 নাম্বার সিন ম্যাটেরিয়াল সিম্পলিসিটি, 7 নাম্বার সিন ক্লোজ ট্যাগ লাইন। এগুলো হচ্ছে আপনার মানে প্রতিটা সিন ভাগ করে দিয়েছে যাতে করে আপনি এগুলো জেনারেট করতে পারেন VO3-তে গিয়ে ভিডিও জেনারেশন। SMM কন্টেন্ট, SMM মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কন্টেন্ট কী কী, ফেসবুক ইনস্টাগ্রামে কী কী পোস্ট করবেন, যেমন কি প্রাইমারি ক্যাপশন দিছে। তারপর আপনার ফ্রেন্ডলি লেজিটেবল এভরি সাইজ, হ্যাশট্যাগ দিছে কিছু। তারপর CTA এগুলো দিছে, ইনস্টাগ্রামেও প্রায় সেম ক্যাপশন, হ্যাশট্যাগ, CTA, লিঙ্কডইন, তারপর এক্স, টুইটার। তারপর হচ্ছে আপনার পিনট্রেস্ট, এগুলো সবগুলোতে দিছে। আপনি এগুলোতে চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে দিয়ে পোস্ট করতে পারেন। তারপর ড্রাফট ব্লগ পোস্ট, ইন্ট্রোডাকশন, একটা ড্রাফট টাইপের ব্লগ পোস্ট দিছে যেটা আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন কিছু চেঞ্জেস করে। ইন্ট্রোডাকশন দিছে। তারপর এখানে আপনার ওয়াই সেলফ স্টাডি ওয়ার্কস, তারপর হচ্ছে যে আপনার ইন্টারেস্টিং সেলফ স্টাডি মেড বাই রাইটিং সাই, কোর ফিচার্স এট এ গ্ল্যান্স, হাউ সেলফ স্টাডি সাপোর্টস প্রোভেন ল্যাঙ্গুয়েজ টেকনিক্স, অ্যাক্টিভ রিকল, তারপর স্পেস রিপিটেশন, ইন্টারলিভিং অ্যান্ড মিক্সড প্র্যাকটিস, এই ফেইনমেন্ট টেকনিক অ্যান্ড রাইটিং অ্যাজ লার্নিং। তারপর হচ্ছে আপনার কিছু এক্সাম্পল ওয়ার্ক প্রজেক্ট, 3 রিলস নিয়ে এসেছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রফেশনাল লার্নিং নাকি নিউ টোল, তারপর ল্যাঙ্গুয়েজ লার্নার, তারপর স্যাম্পল ফর উইক প্ল্যান দিছে। মানে এগুলো সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে কাজগুলো করতে পারেন। সরি, একটা ব্লগ পোস্টে মানে কীভাবে লিখতে পারেন। এখানের মধ্যে আপনি জাস্ট কিছু চেঞ্জ করে আপনি লিখে দিলে আপনার কাজ শেষ। রেডি টু পাবলিশ, এটা হচ্ছে আপনার রেডি টু পাবলিশ হচ্ছে একটা ব্লগ পোস্ট আমরা আগে যেটা দেখছি ওইটাকে রিফাইন করে এখানে দিছে। যেমন ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে আপনার সেলফ স্টাডি ওয়ার্কস, দেখছেন এখানে সবগুলো মানে আগেরগুলো দিছে আর একটু করে রিফাইন করে। তারপর অ্যাড কন্টেন্ট অর্থ হচ্ছে যে আপনার এখানে আমি অ্যাড কন্টেন্ট যেগুলো আমরা অ্যাড রান করলে অ্যাডের কন্টেন্ট দেওয়া হচ্ছে না। যেমন কি ফেসবুকের জন্য একটা দিছে হেডলাইন দিছে, প্রাইমারি ট্যাগ, CTA, তারপর 2 নাম্বারে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা অ্যাড দিছে, 5 রকমের অ্যাড দিছে আপনার ইয়ার জন্য, ফেসবুকের জন্য। গুগল অ্যাড দেওয়ার জন্য হেডলাইন, ডিসক্রিপশন দিছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা দিছে। ইফ ইউ লাইক আই ক্যান, মানে আমরা যদি চাই ও টেইলর CTS করতে পারে, তারপর প্রডিউস অল্টারনেটিভ হেডলাইন করতে পারে, বিটেক্সের জন্য ক্রিয়েট ক্যারেক্টার কন্টেন্ট পার্সন করতে পারে। ড্যাশবোর্ডে আপনার রেডি টু পোস্টের অনুযায়ী আপনাকে টাইটেল আর জেনারেশন করে দিবে। যেহেতু এখানে জেনারেশন করা আছে, আগে থেকে করে ফেলছে, এই কারণে আর এখানে করা হয়নি, এরা করে দেয় নাই। বাট যদি না থাকে তখন আপনাকে জেনারেশন করে দিবে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে মিড জার্নি প্রম্পট জেনারেশন। মিড জার্নি হচ্ছে যে একটা ইমেজ টুল, তো এখানে ইমেজিন প্রম্পট দিছে আপনার মানে কীভাবে তৈরি করতে পারেন। তারপরে আরেকটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আপনাকে 8টা আলাদা প্রম্পট দিছে যাতে করে আপনি এটা ব্যবহার করে আপনি ওইটা অনুযায়ী জেনারেশন করতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই। আর আপনারা রাইটিং সাই ব্যবহার করলে এই কিছুক্ষণের মধ্যে আপনি এত কিছু জেনারেশন করতে পারতেছেন, এক ক্লিক দিয়ে তাও 1-2টা ক্লিক দিলে আপনি এগুলো জেনারেশন করতে পারতেছেন। আর এছাড়া আপনারা যদি আজকে অ্যাকাউন্ট বলেন তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।